চায়ের দোকান এদিক ওদিকে ঘুরে বেড়াই, তাহলে এই ফজিলতটা আমরা পাবো জি ভাই? এই ফজিলতটা আমরা পাবো না খো। এবারে আপনারা শিখবেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। কি শিখেছেন? বুখারী শরীফের লম্বা হাদিস, হাদিসটা 2-3 পাতার হাদিস আছে। ইলমে কোনোদিন লজ্জা করতে হবে না, শরম করতে হবে না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীর একজন শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা। ইলম শিখবে নবীর কাছে বড় হয়ে। নবীর শ্বশুর তখন জানছেন যে কত বড় লোকটা হইতে পারে। এবারে একজন সাহাবীর সাথে বন্ধুতালি করলেন, দোস্তি লাগাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর সাথে দোস্তি করছেন। কি দোস্তি? বলছে, ভাই আনসারী, তুমিও গরিব মানুষ ভাই, হে আমিও গরিব মানুষ, না খাটলে বাড়ি চলবে না। খুব না খাটতে গেলে ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, আর যদি আমরা খাটতে চলে যাই তাহলে নবীর কাছে ইলম শিখতে পারবো না ভাই। তো কি করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বন্ধুকে বলছেন, ভাই একদিন আমি খাটতে যাব। একদিন ওমর ফারুক বলছেন, আমি খাটতে যাব, তুমি নবীর কাছে ইলম শিখবে, আর যা আমি মজুরি পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক আমার ছেলে মেয়ের জন্য বাড়তে রাখবো, অর্ধেক তোমার ছেলে মেয়ের জন্য দিয়ে দিব। আর নবীর বাড়িতে তুমি সারা দিন যা শিখবে সন্ধ্যাবেলাতে তুমি আমাকে শিখিয়ে দিবে। তারপরের দিন কি করতে হবে ভাই? আমি ওমর ফারুক নবীর পাঞ্জরে ইলম শিখবো, আর তুমি খাটতে যাইবে, যা তুমি মজুরি পাইবে তুমি অর্ধেক আমাকে দিবে, তোমার অর্ধেক তোমার মেয়ে ছেলের জন্য রাখবে, আর আমি সারা দিন যা শিখবো তোমাকে সন্ধ্যাবেলাতে আমি শিখিয়ে দিব। ভাই মুসলমান, বুখারী শরীফের হাদিস দেখেন কেমন পাল্লা পাল্লি। আজকে এতটি লোক আমরা বসে আছি, কোনোদিন কোনো মাওলানার কাছে কোনো দোয়া জিজ্ঞাসা করেছি? কোনোদিন কোনো মাওলানার কাছে কোনো হাদিস শিখেছি? শিখি না। আমরা না জানি তাও আমরা শিখতে যাই না। ভাই আমার, এ মুসলমান ভাই, ইলম শিখাটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ, ওয়াজিব আছে। এখানে এই কথাটা বলা হয়নি, আল্লাহ রাসূল এই কথাটা বলেননি যে মুসলমান বলতে ছোট বাচ্চা, মুসলমান বলতে ছোট ছেলে, মুসলমান বলতে ছোট মেয়েরা শুধু পড়ালেখা করবে আর বড় মানুষরা করবে না। না, যারা জানে না তারা শিখবে, তারা শিখবে। আজকে যত লোক এখানে বসে আছেন, আমরা যখন খেতে বসি কি বলে খেতে